আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি সোনাকান্দার ঐতিহ্যবাহী হাট, সোনাকান্দার হাট। সোনাকান্দার হাটের খুব কাছে আসছি আমরা। সোনাকান্দার হাটটি নারায়ণগঞ্জের মধ্যে বিখ্যাত পরিচিত একটি হাট। নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা, একেবারে নদীর পার ঘেঁষা। হাটগুলো আমরা জানি সচরাচর নদীর পার ঘেঁষা হয়। এর আগে আমরা সোনাকান্দার হাটের বেশ কয়েকটা ব্লগ আপনাদের দেখাইছি, যদিও আবার আজকে আসা হয়েছে অন্য কোনো উদ্দেশ্যে। চাইলাম তাই মন চাইলে একটু ভিডিও করি আপনাদের দেখানোর জন্য বর্তমান হাটের অবস্থা কি আছে। এর আগে আমরা 2 থেকে 3টি হাটের ব্লগ আপনাদের দেখাইছি। তাছাড়াও আছে কৈকেটেক হাটের, মুন্সির হাট, বিভিন্ন হাট বাজার আমরা চেষ্টা করি আপনাদের সামনে একটু দেখাতে। বাংলা বাজার হাট, তারপরে কালীপুরা হাট, চাঁদপুর, অনেকগুলো হাট বাজারে আমরা দেখাইছি। এ হচ্ছে একেবারে প্রবেশ পথ, রিক্সা থেকে নামলেই এটা। আমরা এখন ভিতরে প্রবেশ করব, কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করবো, আর যতটুকু সম্ভব আপনাদের দেখাবো। সবাই আমাদের সাথে থাকবেন। এই হাটটি বিশেষ করে যারা মুদি দোকান করে গ্রামে, তাদের জন্য খুবই উপযোগী। এখানে মুদি দোকানের সামগ্রীগুলো পাওয়া যায় কম দামে। তারা নিয়ে দোকানে আস্তে আস্তে পরে বিক্রি করে। আমি প্রয়োজনীয় কিছু মালামাল কিনবো। আজকে আমি 2টা প্লাস্টিক কিনবো, এই জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আসলে প্লাস্টিকের দাম আমি জানি হাটে একটু কম হয়, তাই হাট থেকেই নিব। হাটটা বিভিন্ন অংশে ভাগ করা, বিভিন্ন ভাগই আপনাদের দেখাবো। একপাশে আছে খাবারের সামগ্রী, মুদি দোকানের যে সামগ্রীগুলো নিত্য প্রয়োজনীয়, এবং কিছু জায়গায় আছে কাঁচা বাজার, শাকসবজি, ফলমূল। কিছু জায়গায় আছে মশলাপাতি, যেমন পেঁয়াজ, আলু, রসুন। আর কিছু জায়গায় আছে মরিচ, হলুদ। আর এক পার্টে আছে ওই বিভিন্ন প্রকারের সবজি বীজ, সবজি গাছ, শুটকি এবং বাঁশ ও বেতের পণ্য সামগ্রী। এছাড়াও আছে এই হাটে একটি বিশেষ প্রয়োজনীয় জিনিস, যেটা হচ্ছে ড্রাম। বিভিন্ন কাজে যেটা ব্যবহার হয়, প্লাস্টিক এবং টিনের সব প্রকারের ড্রামে এখানে আছে। আমার প্লাস্টিক কেনা শেষ। এবার আমি 2 পাশের দৃশ্যগুলো দেখাবো, যে কটা নাম বললাম। এছাড়াও কিন্তু আরো অনেক অনেক প্রকারের দোকান এখানে আছে, যেমন ব্যবহারের লুঙ্গি, গামছা, তারপর জামা কাপড় আছে। গ্রামের ঐতিহ্যবাহী পান সুপারির দোকান, এবং কাইকেরেকের যে পুতা মিষ্টি, সেই ঐতিহ্যবাহী পুতা মিষ্টির মতোই একটা দোকান আছে এখানে, যদিও এটা অত বিখ্যাত না কাইকেরেকের মতন। তারপর এখানে আছে মিষ্টান্নর কিছু দোকান। তো আমরা ঘুরবো এবং দেখাবো পার্ট বাই পার্ট আপনাদের। এই দোকানটা আছে বিভিন্ন শাকসবজির বীজ। এটা কৃষকদের জন্য খুব উপকারী, এবং যারা ছাদ বাগান করে বা আশেপাশে আঙ্গিনায় আছে শাকসবজির, সেই শাকসবজির বীজগুলো এখানে পাওয়া যায়।
এটা ঘরে এবং বিভিন্ন কাজে ব্যবহারের জন্য দড়ি, গুণ, প্লাস্টিকের দড়িগুলো। ঠিক এর পিছনে আছে কাঁচা বাজার। সেই কাঁচা বাজারে আমরা এখন প্রবেশ করব। এদিকে আছে আবার কিছু সবজি টবজির গাছপালাও আছে, বিক্রি করা হয়। বেগুন গাছ, লাউ গাছ, মরিচ গাছ, পেঁপে গাছ। এটা হচ্ছে কাঁচা বাজার, বিভিন্ন শাকসবজির সমারোহ এবং বিভিন্ন ফলমূলও আছে, দেশীয় ফল যেগুলো মৌসুমী ফল। এখানে পেঁপেগুলো দেখে আসলে পছন্দ হলো। শিল পেঁপে 60 টাকা কেজি। দাম মোটামুটি ঠিকই আছে, কমও না বেশিও না। 50 থেকে 60 বা 70 টাকার মধ্যেই বিক্রি হয়। শিল পেঁপেটার দাম একটু বেশি, তাই আমি একটা পেঁপে নিলাম। 1 কেজি 600 গ্রামের মতো হয়েছে। এই দোকানে পাওয়া যায় বিভিন্ন প্রকার মশলা, বিশেষ করে বিয়ে শাদী বা অনুষ্ঠানের মধ্যে যে মশলাগুলো ব্যবহার করে, হরেক রকমের মশলা। এই মশলার দোকান হচ্ছে এখানে। অনেক প্রকারের মশলা, আসলে সব মশলার নামও জানা নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পেঁয়াজ, মরিচ, হলুদের দোকান দেখার পরে আমরা চলে আসলাম বিস্কিটের দোকান, খাবারের সামগ্রী, যেটা বিশেষ করে মুদি দোকানে বিক্রি করে অথবা বাড়ির জন্য অনেকে নিয়ে যায়। অনেক মহিলারই দেখছি একটা দোকানে অনেক ভিড় জমাইছে। বিস্কিট থেকে শুরু করে বিভিন্ন প্রকার খাবারের সামগ্রী এখানে, চানাচুর, কুটকুটি, বাদাম, বুট, বিভিন্ন প্রকারের বিস্কিট। মোটামুটি দাম একটু কম, তাই হাটেই অনেকে কিন্তু আসে কেনাকাটার জন্য।
অনেকে হাটে আসলে ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হলে চলে আসে জিলাপির দোকানের কাছে। গরম গরম মিঠাইয়ের ভাজা জিলাপি খেতে অনেক মজা। আমিও বসলাম, সাথে আমার একজন বাচ্চা ছিল। বাচ্চাটা মাঝে মাঝে ক্যামেরা ট্যামেরা ধরে সহযোগিতা করে, তাই ভাবলাম একটু বসি, আমিও মিঠার জিলাপি খেয়ে নিই। এতে বেশ মজা। এ হচ্ছে পান সুপারি দোকান, যেটার কথা বলছিলাম, যে গ্রামের ঐতিহ্যবাহী আপ্যায়নের জন্য যেটা আগে প্রথমে আমার মা চাচিরা ব্যবহার করতো, সেটা হচ্ছে পান। কেউ বেড়াতে আসলে প্রথমে তাদের সামনে পান দিত। যদি এর প্রচলন এখন উঠে গেছে, এখন পানের জায়গা দখল করেছে চা। এখানে আছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী, বিশেষ করে কৃষিকাজে ব্যবহার করার মতন সামগ্রীগুলো এখানে। লোহার দাগ, কাঁচি, কুড়াল, বটি, কোদাল, খুন্তি, শিকল, এছাড়াও বেশ কিছু জিনিস আছে যেগুলোর নাম আসলে একসাথে বলা সম্ভব না। আপনারা যারা আসেন তারা ভালো করে জানেন, এখানে অনেক কিছুই পাওয়া যায়। এবার আমরা চলে আসলাম শুটকি পল্লীতে। এখানে বিভিন্ন প্রকারের শুটকি আছে। মোটামুটি দাম একটু কম দেখে সবাই কিন্তু চলে আসে এখানে, পাইকারি রেটে পাওয়া যায়। গ্রামে বা দোকান থেকে কিনতে গেলে তো দাম একটু বেশি পড়বেই, তাই হাটে চলে আসে, একসাথে নিয়ে যায়, দাম কম পড়ে। অনেক প্রকারের শুটকি আছে। হাটের একেবারে পশ্চিম পাশটা হচ্ছে বাঁশমুলির নদীর পাড়ে যে বাঁশমুলির দোকান আছে, এবং বাঁশমুলির তৈরিকৃত বেশ কিছু সামগ্রী যেটা ব্যবহার হয়, বিশেষ করে পলো, তারপরে টুকরি, এগুলো পাওয়া যায় হাটে কম দামে। আর পশ্চিম এবং উত্তর কোণার মধ্যে আছে ড্রাম, সেই ড্রামের দোকানেও একটু যাব আপনাদের দেখানোর জন্য। এই হচ্ছে ড্রামের দোকান। 4 থেকে 5টি দোকান আছে, বিভিন্ন দামের, বিভিন্ন সাইজের, বিভিন্ন আকার আকৃতির এবং বিভিন্ন মানের ড্রাম পাওয়া যায়। তবে দামাদামি করে নিতে হবে। 4-5টা দোকানে আছে, দু একটা দোকানের মধ্যে অনেক ভালো জিনিস পাওয়া যায়। আসলে সবগুলোর মধ্যে ভালো খারাপ মিলেই আছে, তবে তারপরে আপনি যারা আসবেন ড্রাম নিতে যাচাই বাছাই করে নিয়ে যাবেন।
সোনাকান্দার হাট মোটামুটি শেষ। আমরা এক পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হচ্ছি। এটাই শেষ কোনা। আজকে এই সোনাকান্দার হাট থেকে বিদায় নিব। আবার ইনশাল্লাহ হাজির হবো আপনাদের সামনে নতুন জায়গায় নতুন ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।